নিয়ে ঘরে আটকে রেখে দেবো, নিয়ে যাবো না। তুই কোনার দিকে দাঁড়া। কোথায় যাচ্ছ? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর ঘড়িতে এখন 9টার মতো বাজে, আর এখন তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে রান্না বলতে গেলে প্রায় নেই বললেই চলে, কিন্তু তাও করতে হবে। হাজব্যান্ড অল্প করে বাড়ি থেকে খেয়ে যাবে বললো, ওদের অফিসে প্রোগ্রাম আছে, টিফিন নেবে না। আর আমরা যাব দেওরের বাড়িতে। তো দেওরের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো আছে, না ওখানে দুপুরবেলা আমি আর মেয়ে যাব। আর রান্নাটা করছি রাতের জন্য, রাত্রিবেলা তাহলে আর কিছু করতে লাগবে না, শুধু মেয়ের জন্য একটু ডাল করলেই হয়ে যাবে। আর দেখো, কোথাও যাওয়ার থাকলে না তখন মনে হয় যেন রান্নাবান্নাটা না থাকলে ভালো হতো। তো আবার রান্নাবান্না না থাকলেও, আর যেদিন রান্নাবান্না থাকে না সেদিন তো মানে কোনো কাজই এগোয় না। আর রান্নাবান্না যেদিন থাকে তো সারা বছরই থাকে, তো রান্নাবান্না করে তো মেয়েকে স্কুলে দেওয়া থেকে মানে যাবতীয় সব কাজকর্ম মানে টাইমের মধ্যে সেরে ফেলছি। আর রান্না না থাকলে কোনো কাজ এগোতে চায় না। তো আমাদের শীতলা পুজোর একটা নিয়ম আছে যে ভিটে ঠান্ডা যে ব্যাপারটা, তো একটা দিনই বাড়িতে আমাদের রান্না হয় না। সেই দিনকেই আমরা মানে সকালবেলা আগের দিন পান্তা করে রাখি, সেটা সারাদিনই খাওয়া হয়, আর রাত্রিবেলা খাবার কিনে খাওয়া হয়। তো এই একটা দিনই আমরা নিস্তার পাই, রান্না থেকে মুক্তি পাই। তো দেখো, কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল। আর ইলিশ মাছের তো মানে অল্প করে ঝাল করলাম, আর আলু মাথাটা দিয়ে আলু কচু দিয়ে একটু তরকারি করে নিলাম। তো ভেবেছিলাম যে ডিমের ঝোল করব, তারপর ভাবলাম যে রাস্তা দিয়েই যাচ্ছিল ইলিশ মাছ করতে করতে, তাই সাইজটা বেশ ছোটো ইলিশ মাছের। তো বাজার থেকে গেলে কিন্তু সাইজগুলো বেশ বড় হয়, আর ওই মাছের মানে স্বাদগুলোও বেশ ভালো হয়। আর এদিকে দেখো, তো স্নান টান সেরে এখন ড্রেস পরে নিচ্ছি। আর রোদ মানে সেদিনকে যা গরম দিয়েছিল, মানে প্রচণ্ড গরম পড়েছিল। আর আমি কিন্তু তো সব জায়গাতে যখন যাই না কুর্তিটাই পরি, বেশি প্রেফার করি, সুবিধা হয় গরমে। আর কদিন ধরে কী হয়েছে জানি না, মানে শাড়ির প্রতি একটা আলাদা মানে নেশা হয়েছে, যে শাড়ি পরি। আর আলমারিতে অনেক শাড়িও মানে পরছে, কী বলবো, পচে নষ্ট হওয়ার মতো অবস্থা। তো ওই জন্য আজকে একটু শাড়িই পরে নিলাম। আর এবারে পুজোতে ইচ্ছাও আছে যে বেশিরভাগ সময়টা শাড়িই পরবো, মানে রাতের দিকে শাড়িই পরবো। তো সকালবেলা তো খুব একটা বেরোনো হয় না, তো ভেবেছি যে আর সবই অনলাইনেই কিনছি, তো বাইরে বেরোতে লাগে না। আর আমার মেয়েকে দেখো, ওই যে লিপ বামটা পেয়েছে, সারাক্ষণ মানে লিপস্টিক ও স্কুলে যাওয়ার আগে ওইগুলো দিয়ে ও তো স্কুলে যাবে। তো আগের ইয়ারে হাকোবা শাড়ি খুব উঠেছিল, তার আগের ইয়ারে। আর আমার মেয়ের বার্থডে দিন সকালবেলা আমি এই শাড়িটা পরেছিলাম। তো শাড়িটা মানে কেনা নয়, দোকান থেকে পিসটা কিনে, শাড়ির মাপের কিনে, তো সাইডে পাড় লাগিয়ে নিয়েছিলাম। তো তখন ভেবেছিলাম এটা সিফন হবে, কিন্তু একদম পিওর কটনের, পরে আরাম আছে, কিন্তু পরলে বেশ মোটা লাগে। ফুটা কি করছো তুমি? লিপস্টিক দেওয়া দেখছো? হ্যাঁ, লিপস্টিক তো খোলোই নি এখনো। আমি খুলি আর বলবো নিয়ে ঘরে আটকে রেখে দেবো, নিয়ে যাবো না। তুই কোনার দিকে দাঁড়া, যা কোনার দিকে দাঁড়া।
আচ্ছা টাটা। না বাজে। তো দেখো আজকে দেওরের বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে, তো সেখানে আমরা আজকে দুপুরবেলা যাচ্ছি। এই যে দেখো আমার মেয়ে সেজেছে, বলে দাও হাই। সাজ হয়ে গেছে, আমাদের নর্মাল সেজেছি, যা গরম তো ওই জন্য সুতির শাড়ি পরেছি, আর নর্মাল যেমন সাজ হয় তেমন, চুলের কিচ্ছু করিনি, আর ঘামে তো এই যে গলছে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। টাটা মিহিল, টাটা দাও। আর চারপাশে দেখতে শুনতে পাচ্ছি যে মাইকের আওয়াজ হচ্ছে, তো এই আওয়াজটা আমার দেওরের বাড়ি থেকেই আসছে। চলো খেলা কর দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাকিমণি আসবে তারপর যাবো। চলো 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 বাবান চুল, চলো মেহুল চলো। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতেও একটা কারখানা আছে, তো এই কারখানাটা আমার দেওর চালায়। তো এই কারখানাটা হলো তোমার গেঞ্জি প্রিন্টের কারখানা। তো গেঞ্জির উপরে যে প্রিন্টগুলো করা থাকে না, সেই প্রিন্টের কারখানা। আর দেখো আমরা যাচ্ছি এখন দেওরের বাড়িতে, পাশেই একদম 2-3টে বাড়ি পরে। তো এই যে দেখো চলে এসেছি। তো এসে তো তেমন মানে আওয়াজ হচ্ছে বক্স বাজানোর ঝিকঝিক করে। আর তো কোথাও বেরোলে তো আমার মেয়ে আমার হাত ধরেই না, তো ওখানে বসে পড়েছে, মানে সবই কাকিমণির দায়িত্ব, তো কাকিমণিকে জুতো খুলিয়ে দিতে হবে। আর এখন দেখো ওপরে যাচ্ছি, তো ওপরটা ওরা নতুন করে করেছে, খুব সুন্দর করে মানে মানে বানিয়েছে, খুব সুন্দর। তো ওপরে দোতলায় ভেবেছিলাম যে দোতলার ঘরে পুজো হচ্ছে, তো এদিক ওদিক ঘুরে দেখি না, এই ঘরে নয়, একদম 3তলা ছাদে মানে মন্দির আছে, ওখানেই পুজো হচ্ছে, মানে কমপ্লিট হয়ে গেছে। তো এই 3তলা ছাদের এই স্পেসটা না আমার খুব ভালো লাগে ওদের বাড়ির। তো এই দিকটা খোলা, ওদিকটা খোলা, মানে এদিকে উত্তরেও হাওয়াটা আসছে, এদিকে দক্ষিণে হাওয়াটা আসছে, মানে জায়গাটা খুব সুন্দর। তার উপর যে মানে এখানটা বসে থাকলে সামনেই মন্দির, দুদিক খোলা, মানে আমার এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর নিচে চলে এসেছি ওপরে জ্বালাতন করছে বলে, তো ওদিকটা খোলা আছে। আর আমার যা তো আজকে খুব ব্যস্তই আছে, তো সবার লোকজন আসছে বাড়িতে, তো ওই জন্য। আর আমরা তো মানে এই বদমাস দুটোর জন্য একটু যে আগে করে আসবো, বারবার করে বলেছিল যে আগে করে আসতে, তো ওই জন্যই ভেবেইছি যে না থাক, আগে করে গিয়ে লাভ নেই, যা মানে দুজনা মিলে জ্বালাতন করে, তো ওই জন্য একদম ঠিক 1টা নাগাদ এসেছি। কি আর বলবো, বাচ্চারাও বসে পড়েছে, বাচ্চাদের সঙ্গে আমরাও বাচ্চা হয়ে গেছি, কি করব, বা ওদের সঙ্গে আমরাও বসে পড়ছি। কেননা মানে বললাম ওই যে ওদের জন্য তো একটু কারোর সঙ্গে কথাও বলা যায় না, এখন তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে গিয়ে বাড়িতে ওদেরকে মানে ঘুম পাড়াতে হবে। আর আমাদের পাড়াতেই একজন বিরিয়ানি বানায়, তো আজকে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা হয়েছে মেনুতে, তো খুব সুন্দর বিরিয়ানি বানায়। আর আমার মেয়েকে তো খাইয়ে নিয়ে এসেছি, ওই জন্য কোনো চাপ নেইও, একটু বসে হয়তো একটু নাড়াচাড়া করবে। তো চলো বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো চলো বন্ধু, আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।